আসসালামু আলাইকুম। আপনারা যারা সিএল কেসে কাজ করতে পারতেছেন না, তো সিম্পলভাবে একটা ক্লাইমে ক্লিক করবেন। তো ক্লাইমে ক্লিক করার পর আপনাকে মেইন কাজের জায়গায় আপনাকে নিয়ে চলে আসবে। তো এখানে একটু সময় দিবেন অ্যাডগুলো লুড নেওয়ার জন্য। তো শুরুতেই দেখেন এখানে কিন্তু একটা ক্যাপচা বক্স চলে আসছে। তো আমাদের শুরুতেই এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো আমরা আই এম নট রোবটে সিম্পল একটা ক্লিক দিয়ে দিলাম, ক্যাপচাটা কমপ্লিট। তারপরে যে দেখেন এখানে স্টেপ রয়েছে, তো এখানে এই যে আমরা স্টেপে একটা ক্লিক দিব। আপনার প্রত্যেকটা স্টেপে আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনাকে সময় দিবেন এবং এই যে এখানে টাইমারটা শো করতেছে, এই টাইমার পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আর আমার এখানে অ্যাড শো করতেছে না, হয়তো কোনো কারণে আপনাদের এই যে এখানে বিভিন্ন জায়গায় অ্যাড শো করবে। তো আমরা 2 নম্বর স্টেপে যাওয়ার জন্য সিম্পলভাবে যে কন্টিনিউ নিচে কন্টিনিউ একটা ক্লিক দিব। তো এখানে বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করার জন্য। তো আমাদের এখানে তো অ্যাড শো করতেছে না, তো আমরা একটু এই যে দেখেন, যদি অ্যাড শো না করে এই যে 3 ডটে একটা ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দিয়ে আপনি রিফ্রেশে একটা ক্লিক দিয়ে দিবেন। তো দেখেন টাইমারটা কিন্তু আবার চলতেছে, ঠিক আছে। আর এখানে এগ্রি করে দিবেন। এবং এই যে দেখেন আগে কিন্তু অ্যাড শো করতেছিল না, এখন কিন্তু অ্যাড শো করছে। তো আমাদের টাইমারটা শেষ হয়ে যাওয়ার পর সেমভাবে আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে যে কন্টিনিউ স্টেপে আবার আরেকটা ক্লিক দিয়ে দিলাম। তো পরের স্টেপও আমাকে সেমভাবে আপনার 15 সেকেন্ড ওয়েট করতে হবে। সেমভাবে আপনার টাইমটা শেষ হওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর কন্টিনিউ স্টেপে আবার আরেকটা ক্লিক দিয়ে দিবেন। তো পরের স্টেপটাতেও দেখেন সেমভাবে 15 সেকেন্ড ওয়েট করতে হবে এবং এখানে কিছু অ্যাড লোড নেবে। তো আপনার অ্যাডগুলো একটু দেখবেন, কোনো অ্যাডে ক্লিক দিবেন না। যদি বলে ক্লিক দেওয়ার জন্য অ্যাডে, তো অ্যাডে ক্লিক দেওয়ার কাজটা আপনি চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এই যে ওপেন নিউ ট্যাব দিবেন, অ্যাডে ক্লিকের কাজ বলে। আর অ্যাডে যদি আপনি ক্লিক দিতে না মন চায়, 3 ডটে একটা ক্লিক করে রিফ্রেশ দিয়ে দিবেন, এই যে এখানে দিয়ে রিফ্রেশ দিয়ে দিবেন। তো আমরা নিচে যাব, নিচে যাওয়ার পর আবার কন্টিনিউতে একটা ক্লিক দিব। তো আমাকে সেমভাবে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। তো টাইমটা শেষ হওয়ার পর আমি আবার নিচে আসবো, নিচে আসে আবার কন্টিনিউ স্টেপে আবার আরেকটা ক্লিক দিব। তো আমাকে কিন্তু পরের স্টেপে নিয়ে যাবে। প্রত্যেকটা স্টেপে আপনার 15 সেকেন্ড করে ওয়েট করতে হবে। আর একটু সময় দিবেন, একটু লুড নিলে দেখেন আবার পরের স্টেপে নিয়ে চলে আসছে। তো এইখানে যে এগ্রিতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো এইখানেও সেম আপনি 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আর এই যে এই অ্যাডটাকে যেখানে দেখেন একটা ক্লোজ লেখা একটা অপশন আছে, ক্লোজ বাটন, এইটা এখানে ক্লিক করে আমরা অ্যাডটা ক্লোজ করে দেবেন। একটু বড় করব, বড় করে ক্লোজ অ্যাড দিয়ে দিব। নিচে যাব, নিচে যে কন্টিনিউ এক্সট্রা স্টেপে আবার ক্লিক দিব। তো এখানে বলতেছে আপনার যে কোনো একটা অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করার জন্য। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে বলে দিছে। আপনারা অ্যাডে কীভাবে ক্লিক দিবেন, অ্যাডে ক্লিক দেওয়ার জন্য এই যে ধরেন এটা একটা অ্যাড, তো এই অ্যাড আমরা চাপ দিয়ে ধরবো, আলতোভাবে চাপ দিয়ে ধরার পর এই যে ওপেন ইন নিউ ট্যাব, তো ওপেন ইন নিউ ট্যাবে দিব। দেওয়ার পর আমরা এই যে এই আইকনটা, যে ট্যাবটা যে আছে এই ট্যাবের আইকনটা একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু টাইমারটা শো করতেছে। তো এভাবে আর আপনার অ্যাডের ক্লিকের কাজটা করতে হবে। তো আমরা টাইমারটা যদি আপনার স্টাক হয়ে যায়, তো আবার একটু ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে আবার ট্যাব মিনিমাইজ করবেন। টাইমারটা যদি আপনার স্টপ হয়ে যায় সেক্ষেত্রে আর কি এটা করবেন। আর অ্যাডে ক্লিক দেওয়ার জন্য আপনি চাপ দেওয়া ধরে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে ট্যাবটাকে মিনিমাইজ করবেন। এটা হচ্ছে ট্যাব মিনিমাইজ, এই অপশনগুলো হচ্ছে ট্যাব মিনিমাইজ। তো দেখেন আমার কিন্তু টাইমটা শেষ। তো টাইমটা শেষ হওয়ার পর আমি আবার কমপ্লিট আসছে, আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে কন্টিনিউ দিলাম। আবার সেমভাবে পরের স্টেপটা তো আমাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। আপনার টাইমটা শেষ হওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক দিতে হবে সেমভাবে। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু আরেকটা জায়গায় নিয়ে চলে আসছে। তো এখানেও আপনার সেম আর 4টার মতো স্টেপ রয়েছে, তাহলে এটার কাজ শেষ হবে। এটার কাজটা একটু বড় দেখে এটাকেও আপনার পয়েন্ট বেশি দেওয়া হয়েছে, আপনার 60 পয়সা করে দেওয়া হয়েছে এই কাজটা। তো এখানে বলতেছে আপনার টাইম কিন্তু শেষ আমার দেখা। নিচে যাবেন, এই যে কোনো একটা অ্যাডে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে আপনি নিউ ট্যাব দিবেন। কারণ এখানে আপনি বলতেছে ক্লিক অন দ্য অ্যাড, কারণ আপনাকে অ্যাডে ক্লিক দেওয়ার জন্য বলতেছে। তো তারপরে যে এখানে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিয়ে দিব। তো কন্টিনিউ অপশনে কিন্তু আমরা একটা ক্লিক দিয়ে দিলাম।
তো তারপর সেমভাবে পরের স্টেপটা তো আপনাকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমাদের কিন্তু এখানে বলতেছে কিন্তু এই যে দেখেন ক্লিক অন দ্যাট, যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য। তো আমরা এখানে একটা অ্যাডে চাপ দিয়ে ধরে ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিব। এই যে দেখেন অ্যাডে চাপ দিয়ে ধরে যে ওপেন ইন নিউ ট্যাব দিবেন, তাহলে হচ্ছে কি অ্যাডে ক্লিক দেওয়া হয় আপনাদের। তো আমরা সেমভাবে আবার কন্টিনিউতে ক্লিক দিব। তো দেখেন আমাদের কিন্তু পরের স্টেপে নিয়ে চলে আসছে। তো এইখানেও আপনার 10 সেকেন্ড ওয়েট করতে হবে। আর বলতেছে অ্যাডে ক্লিক দেওয়ার জন্য, যে কোনো একটা অ্যাডে। তো আমরা এখানে এই যে দেখেন মাঝখানে কিন্তু একটা অ্যাড শো করছে, তো এই অ্যাডটা আমরা একটা ক্লিক দিয়ে দিব। আর যদি উপরে নিচে শুরুতে কোনো অ্যাড শো করে তাহলে ওই অ্যাডে ক্লিক দিবেন। আর যদি অ্যাড না আসে তাহলে পেজটাকে রিফ্রেশ দিবেন। তো যেহেতু মাঝখানে একটা অ্যাড আছে আমাদের, তো আমরা অ্যাডে ক্লিক দিয়ে দিলাম সুন্দরভাবে। তো ক্লিক দেওয়ার পর কন্টিনিউতে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কিন্তু আপনার লাস্ট স্টেপে চলে আসছি কিন্তু আমরা একেবারে। তো এইখানে সেমভাবে যে কোনো একটা ট্যাব ওপেন করব, আমরা ক্লিক দিয়ে দিলাম। তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিলাম, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এই যে দেখেন কাজ কিন্তু শেষ এবং আমাকে অটোমেটিক সাইটে নিয়ে চলে আসছে। দেখেন আমরা আমাদের 60 পয়সা পেয়ে গেছি। এই যে দেখেন এখানে কিন্তু 2.1 ছিল, এখন 2.7, মানে আমাদের 60 পয়সা অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু একটা কাজ মাইনাস হয়ে গেছে। তো 24 ঘন্টা পর পর আপনারা একটা কাজ পাবেন।